আপনারা দেখেছেন ইদানিং কিছু মাজারের ভিতরে তারা আগুন লাগিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা বলেন। ইদানিং দেখেছেন, গত পরশু দিনে দেখেছেন এক মাজারকে অসংখ্য লোক মিলে দিনে দুপুরে তারা ভেঙেছে, কথা বলেন ঠিক কিনা বলেন। এটা কি উচিত? এটা কি উচিত? সাধারণ একটা কবরে কি আগুন ধরানোর অধিকার আপনার আছে? আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। আমরা জানি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নয়, আমরা মাজারে সিজদা করি না, আমরা মাজার জিয়ারত করি। যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয়, যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, আমরা সবাই মিলে তা প্রতিহত করব। কিন্তু আপনি কেবা কারা কোন মাজারে শরীয়ত বহির্ভূত কাজ করতে পারে, হয়ে যেতে পারে, আপনি তাদের বিরুদ্ধে কথা না বলে ডাইরেক্ট ওলি আল্লাহর মাজারকে পুড়িয়ে দেওয়া, ভেঙ্গে দেওয়ার মানি হলো একটা দুর্বিসন্ধি। এর দ্বারা প্রমাণ হয় ওই ১৫০০ বছর থেকে যারা সাহাবায়ে কেরামদের মাজারকে ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, ওরাই বাংলাদেশে প্রোটেকশন করে এই বাংলাদেশে ওলি আল্লাহর মাজারকে ভেঙ্গে দিতে চায়। আমি ইন্টারিম গভর্নমেন্টকে আজকে লাইভের মাধ্যমে বলেছি যে এই দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিগণ। যদি ওলি আল্লাহদের মাজার সুরক্ষা থাকে, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম আকাবেরদের যদি কথা বলার বাক স্বাধীনতা থাকে এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঠিক কথাগুলো বলার যদি বাক স্বাধীনতা থাকে, তবে এই দেশ থেকে বৈষম্য দূর হবে। আমি মনে করি যারা আমাদের এই জিয়ারতের জায়গাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে মাজার ভাঙ্গা শুরু করেছে, আমি মনে করি তারা দুর্বৃত্তকারী, এই সুন্দর বাংলাদেশের সম্প্রীতিকে বিনষ্টকারী, এবং তারাই হইল বৈষম্য সৃষ্টিকারী, কথা বলেন ঠিক কিনা। আমি দেখেছি অনেক মন্দিরে যখন ভাঙচুর করা হয়, সারা রাত্র অনেক লোকে গিয়ে পাহারা দেয়। কিন্তু আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলেছি, আল্লাহর ওলির মাজারকে দিনে দুপুরে যারা ভাঙছে, এই ব্যাপারে টেলিভিশনে কোনো বিবৃতি নাই, এই ব্যাপারে উপদেষ্টা মণ্ডলীদের কোনো বিবৃতি নাই, এই ব্যাপারে কোনো ধরনের নিন্দা জ্ঞাপন নাই। তার মানে কি বোঝা যায়? তার মানে বোঝা যায় এক শ্রেণীর মানুষ, তারা ওই দীর্ঘদিন ধরে আমাদের সাথে ঈমান আকীদার ব্যাপার নিয়ে ওলি আল্লাহর বিদ্বেষ যারা ছড়িয়েছিল, ওই সমস্ত লোকগুলো এখন মাথা চারা দিয়ে উঠেছে, কথা বলেন ঠিক না বেঠে। আজকে যেই সময় উলামায়ে কেরামগণ একটা ঐক্যবদ্ধের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করার একটা সুবর্ণ সুযোগ এসেছে, এই সমস্ত দুর্বৃত্তকারীরা আল্লাহর ওলির মাজারে আক্রমণ করে, তারা উলামায়ে কেরামদের সম্প্রীতিকে বিনষ্ট করতে চেষ্টা করতেছে, কথা বলেন ঠিক না। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল আকাবেরদেরকে বলেছি, আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের 40 থেকে 42 বছরের উলামায়ে কেরামদের আমাদের সাংগঠনিক যে দূরত্ব ছিল, সেই দূরত্ব দূর হয়ে এখন ঐক্যবদ্ধ হয়েছে, কথা বলেন ঠিক কিনা। এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, অনতি বিলম্বে আমাদের এই বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অবস্থানকে জানান দিতে হবে। এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জশ্নে জুলুসের দিন আসতেছে, এখানে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আমি বলবো, নবীর আগমনে জুলুস করতে গেলে দলিলের প্রয়োজন হয় না, নবীর আগমনে জশ্নে জুলুস করতে গেলে মহব্বতের প্রয়োজন হয়, কথা বলেন ঠিক কিনা। সব জায়গায় দলিল তালাশ করবেন না। নবী দুনিয়াতে এসেছে, এই আগমনে আমরা কি খুশি না বেজার? আমি বলবো, তরুণ যারা রয়েছে কোনো বিপথে পা দিবা না। তরুণদেরকে বলছি, ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে, ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আসমানি গজব নামে। কি গজব নামে? আসমানি গজব নামে। আমি আবারও বলছি, যেই সমস্ত মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয়, এটার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। কিন্তু তাই বলে কোনো ওলি আল্লাহর মাজারকে ভাঙবেন, এই সুযোগ কাউকে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য ওলি আল্লাহরা কি রওজাতে জিন্দানা মরা, আরো বড় করে জিন্দানা মরা। ওলি আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের ব্যাপারে ফয়সালা দিয়ে দিচ্ছি, শুনেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা করেছেন। আল্লাহর সাথে মোকাবেলা করবে এমন কোন অস্ত্র কি পৃথিবীতে আছে? নাই। কারণ ওলি আল্লাহরা আমার নবীর মহব্বতের কথা এই বাংলাদেশে পৌঁছে দিয়েছিল বলেই আমরা মিলাদ নবী পেয়েছি, আমরা নবীর মহব্বত জানতে পেরেছি, আমরা হককে জানতে পেরেছি, কথা বলেন ঠিক কিনা। তো আমার নবী দুনিয়াতে এসেছেন এই রবিউল আউয়ালে, এতে কোনো সন্দেহ আছে? তাহলে নবীর আগমনে কারা কারা খুশি করতে চান, নবীর আগমনে কারা কারা নবীকে ভালোবাসায় বরণ করতে চান, হাত তুলে দেখাবেন নিশ্চয়।
মহব্বত এখন আল্লাহু আকবার। তাইলে আমরা সবাই নবীর পক্ষে আছি তো ইনশাআল্লাহ? আছি তো ইনশাআল্লাহ? সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি বলুন হাসবি রব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহব্বতে বলেন মারহাবা। আমার যুবক ভাইয়েরা, বৈরী আবহাওয়ার ভিতরে অনেক লম্বা চূড়া আলোচনা আজ আমি করব না। আপনাদের কাছে আমি বলে দিয়ে যাই, এমন একটা সময় আমার নবী আপনার নবী বলেছেন, এই পৃথিবীতে এমন একটা সময় আসবে যেই সময়ে ঈমান লুণ্ঠন করার জন্য এক শ্রেণী মানুষ আসবে। জ্বলন্ত আংরাকে হাতে রাখলে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। এই জন্য সবার কথা শুনলেই মনে হয় উনি সব হক কথা বলে, এমুকের কথা শুনলে মনে হয় এমুকে হক কথা বলে, আরেকজনের কথা শুনলে মনে হয় এমুকে হক কথা বলে। এখন এই বিরাজমান পরিস্থিতিতে আপনি কোন দিকে যাবেন? আপনি যদি কোন দিকে যাবেন চিন্তা করেন। আমার নবী আপনার নবীর দুইটা হাদিস হৃদয়ে লালন করা লাগবে। এক নম্বর, আমার নবী বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আমার নবী এখানে সীমাবদ্ধ রাখে নাই। আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী তো ভালো করে জানেন আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা দাবি করব, আর অন্য দলেও দাবি করব। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব নূরানি জবান মুবারকে চমৎকার ভাষায় আর একটা হাদিস বলে আমাদেরকে একটা ঠিকানা দিয়ে গেছেন। আমার নবী আপনার নবী বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়েত। এই জন্য দেখবেন আমরা সুন্নি যারা, তারা আহলে বায়েতের শান শুনলে মনটা পাগল হয়ে যায়, ঠিক কিনা? এ আমার যুবক ভাইরা, আহলে বায়েতের কথা নবী কেন বলেছেন? আমার নবী আপনার নবী বলেছেন, আমার আহলে বায়েত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তির ভিতরে যেমন ভাবে মানুষ উঠার পরে বেঁচে গেছে, ঠিক এমন ভাবে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের অন্তরে, যাদের অন্তরে আহলে বায়েতের মহব্বত থাকবে, দুনিয়ার যত ঝড় তুফান আসুক না কেন, কোন ঝড় তুফান, বাতিলের ঝড় তুফান তাদের ঈমানকে লুণ্ঠন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এ আমার কর্ণফুলীর বাবা, পায়ের মতো হাত দিয়ে বলে দিয়ে যা, এমন একটা সময় এসে গেছে রে বাবা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যেই কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে। এই জন্য যেহেতু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমরা দুনিয়াতে বেঁচে থাকবো যতদিন, ততদিনের মধ্যে আমরা নবীকে চেনা লাগবে। আজকে আমার নবীর শুভ আগমনটা অনেকে মানতে চায় না। আরে বাবা, ওই নবীর শুভ আগমন খুশি হওয়ার সিদ্ধান্ত কোনো মৌলানা মৌলবীর নয়। নবীর আগমনে খুশি হওয়ার সিদ্ধান্ত স্বয়ং আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। এখন বলবেন হুজুর দলিলটা কি? আমি আপনাদের সামনে দলিলটা পড়ে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ভাবে বলে দিয়েছেন,
কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আশিকদেরকে একটা ঠিকানা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলে, হে বন্ধু আপনি বলে দিন, আমার নবী আপনার নবীকে দিয়া বলায়, আমার নবী আপনার নবী কর। হ্যাঁ আমার আল্লাহ কই, বন্ধু আপনি বলে দেন এই পৃথিবীর মধ্যে মানুষ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফজল পায় তারা যেন আনন্দ করে, ওয়া বিরহমাতিহি, এবং তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে। এখন ফজল মানে অনুগ্রহ। এই ফজল মানে কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পক্ষ থেকে যে ফজলের কথা বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যে দয়ার কথা বলেছেন, কোন দয়াগুলো পেলে আমাদেরকে আনন্দের কথা বলেছেন, এখানে তিনি দুইটা জিনিস নিয়ে এসেছেন। এক নম্বর ফজল মানে হলো আল কোরআন, দুই নম্বর ফজল মানে হলো ইসলাম। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরে বাবা, আমরা যে ইসলাম পাইছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আমরা যে মুসলমানের ঘরে মুসলমান হইলাম, আমরা কি খুশি না বেজার? এটার নামই হলো আনন্দ, এটার নামই হলো আনন্দ। আল্লাহ বলছেন, বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল পায় আনন্দ করে। আর রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফজল মানে হলো ইসলাম। এখন কর্ণফুলীর মানুষ আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে আমরা কি খুশি না বেজার? এটার নামই হলো ঈদ। এই জন্য খুশি, এই পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ান, মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ইসলাম পাই আমরা কি খুশি না বেজার? এখন যদি কেউ বলে ইসলাম পাইছি আমি খুশি না,